রাওয়ালপিন্ডি, পাকিস্তান। দীর্ঘ ঘটনা। এক মহিলা ফোরামে উপস্থিত বোনদের ঘটনা। সেদিন ছিল 1 ডিসেম্বর। এক মহিলা ফোরামে আমি আর আমার কিছু দিনী বোনেরা অংশগ্রহণ করেছিলাম। এক বোন বলা শুরু করলেন, আসসালামু আলাইকুম বোনেরা, আমি আশা করব আপনারা বেশি বেশি দোয়া করবেন। আজ এক বোনের 3 বছরের বাচ্চার হারিয়ে যাওয়ার খবর শুনলাম। তারা শপিং এ গিয়েছিল। 1 মিনিট আগেও বাচ্চাটা তার পাশেই ছিল, কিন্তু একটু পরেই আর পাওয়া যাচ্ছিল না বাচ্চাটাকে। 3 দিন পার হয়ে গেছে, অথচ বাচ্চাটাকে আর পাওয়া যাচ্ছে না। বাচ্চাটার পরিবারের উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। দেশের পুলিশ প্রশাসন বাচ্চাটাকে খুঁজে পেতে তেমন কিছুই করছে না। একটা গা ছাড়া ভাব তাদের মধ্যে। এখন আমি আজকের এই ফোরামে উপস্থিত সকল বোনের কাছে অনুরোধ করব, সবাই যার যার মতো দোয়া করুন যেন ছোট্ট বাচ্চাটা তার মায়ের কোলে সুস্থ অবস্থায় ফিরে আসে। মহান আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন। ফোরামে উপস্থিত সকল বোনেরা দোয়া করতে লাগলো। পুরা ফোরাম জুড়ে এক হাহাকারময় পরিস্থিতির উদ্ভব হলো। সবাই দোয়ায় মশগুল হয়ে পড়ল কিছুক্ষণের জন্য। যে যেমন পাচ্ছে যার যার মতো দোয়া করছে। ও আল্লাহ, বেবিটাকে তার আব্বা আম্মার কাছে ফিরিয়ে দিন। ও আল্লাহ, আপনি গফুরুর রহিম, আপনি আরশুল আজিম। তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। তার পরিবারের উপর আপনি রহমত বর্ষণ করুন। আমিন। আমি তাদের জন্য দোয়া করি যেন সে ফিরে আসে, তার আব্বা আম্মার দুঃস্বপ্ন দূর হয়ে যায়। আমিন। ও আল্লাহ, বাবুটাকে তার আব্বা আম্মার সাথে মিলিয়ে দিন। ইয়া করিম, ইয়া রহমানুর রহিম। ও আল্লাহ, কত হৃদয় বিদারক ঘটনা। ও আল্লাহ, বাচ্চাটাকে ফিরিয়ে দিন। আমাদের সবার দোয়া কবুল করে নিন। আমি জানি না 3 দিন পার হয়ে গেছে, বেবিটা কি খেয়েছে, সে কি বেঁচে আছে। ও আল্লাহ, আপনি সহজ করে দিন। আমিন। ও আল্লাহ, বাচ্চার আব্বা আম্মাকে সবর করার তৌফিক দিন। মায়ের কোলে বাচ্চাটাকে ফিরিয়ে দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কল্পনাতেও আনতে পারছি না শিশুটার বাবা মা কিসের ভিতর দিয়ে যাচ্ছে। মহান আল্লাহ ওকে হেফাজত করুন, তাকে তার বাবা মার কাছে নিরাপদে ফিরিয়ে দিন। আমিন। প্লিজ বোনটিকে আর পরিবারকে জানিয়ে দিন যে আমরা হাজারটা বোন তার জন্য দোয়া করছি। তাকে চিন্তিত হতে মানা করেন, নিশ্চয়ই আল্লাহ শোনেন ও দেখেন। ইয়া লতিফ, ইয়া লতিফ, ইয়া লতিফ। তুমি সব দেখো, তুমি ফিরিয়ে দাও বাচ্চাটাকে। একমাত্র তুমিই পারো ফিরিয়ে দিতে। ইয়া আল্লাহ, আমাদের সকলের দোয়া কবুল করো, আমাদের নিরাশ করো না, তুমি দয়া দেখাও। ইয়া গফুরুর রহিম। বোনেরা, আপনারা আরো দোয়া করুন। এখন পর্যন্ত পাওয়া খবরে কোনো পরিবর্তন নেই। বাচ্চাটার পরিবার মাইক সহ রাস্তায় নেমে পড়েছে। তারা জনে জনে জিজ্ঞাসা করছে এরকম কোনো শিশুকে তারা দেখেছে কিনা। টিভি চ্যানেলগুলোতে বেবিটার ছবি সম্প্রচার করছে, কিন্তু ফলাফল এখনো শূন্য। বোনেরা, আপনারা জানেন যে রাওয়ালপিন্ডির রাস্তাঘাট বাজার সমূহে কি পরিমাণ ভিড় থাকে। যে কেউ চাইলেই এত সহজে বেবিটাকে ধরে ছো মেরে নিয়ে যাবে, এরকম কখনোই হতে পারে না। প্লিজ বোনেরা, দোয়া চালিয়ে যান। আপনারা দোয়া চলতে লাগলো। ফোরামে থাকা এক বোনের মর্মস্পর্শী দোয়া স্থান পেল এই দোয়ায়। ইয়া আল্লাহ, আপনি হাকিম, আপনি আল আলিম, আমরা আপনারই আজ্ঞাবহ। ও আল্লাহ, আমরা তো আমাদের যাবতীয় দুঃখ কষ্ট আপনার কাছেই সঁপেছি। অনেকে আপনাকে বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য কামনা করছে, কিন্তু আমরা তো আপনারই দ্বারস্থ। ও আল্লাহ, আপনি ছাড়া আর কোনো আশ্রয় যে নেই আমাদের। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি প্রার্থনা করছি আপনার নিরবচ্ছিন্ন রহমতের জারিয়ায় বাচ্চাটিকে তার আব্বা আম্মার সাথে মিলিয়ে দিন। আপনার রহমতের চাদর বিছিয়ে দিন। আল গফুর, আল গফার, আল আফু, আত তাওয়াব। বাচ্চাটার আব্বা আম্মাকে ক্ষমা করে দিন আর তাদেরকে আপনার গায়েবী ইমদাদ দ্বারা সাহায্য করুন। আপনি তো আল আজিজ, আপনি তো আল জব্বার, আপনি তো আল মুকাদ্দির। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। ও আল্লাহ, আসমান ও জমিনের রাজত্ব তো আপনারই। আপনি জীবন দেন, আপনি তো মরণ দেন, যাবতীয় হুকুম তো আপনারই। হে আমাদের রব, আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করুন। আপনি তো আস-সামিআ, আল করিব, আল মুজিব, আল গনি।
বান্দাবান্দি যখন আপনাকে ডাকে তখন তো তার হাত খালি অবস্থায় ফিরিয়ে দেওয়াকে পছন্দ করেন না আপনি। ও আল্লাহ, আমিও হাত তুলেছি, ফিরিয়ে দিয়েন না। আমার খাবার হালাল, আমার পোশাক হালাল, আর আমি সাক্ষী, আর আপনি সাক্ষী, আমি সর্বদা সর্বাত্মক চেষ্টা করি আপনার দাসত্ব করার, একমাত্র আপনার ইবাদাহ করার। ও আল্লাহ, আপনি জানেন একবার মসজিদে একজন আমার ক্ষতি করতে চেয়েছিল, আমি আমার মুখ বন্ধ রেখেছিলাম, তার সাথে ঝগড়ায় লিপ্ত হইনি। সেটা যদি আপনার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে তাহলে বাচ্চাটিকে মুক্ত করে দিন। ও আল্লাহ, আপনি তো জানেন আমি আমার হালাল পয়সা থেকে আপনার পথে সাদাকা করেছি শুধু আপনার সন্তুষ্টির জন্য। যদি এসব আপনার উদ্দেশ্যেই করে থাকি তাহলে বাচ্চাটিকে তার আব্বা আম্মার সাথে মিলিয়ে দিন। রব্বানা তাকাব্বাল দোয়া। এভাবেই যে যার মতো দোয়া করেই যাচ্ছিল। হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, বোনেরা, আলহামদুলিল্লাহ, বাচ্চাটাকে পাওয়া গেছে, বাচ্চাটাকে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। বাচ্চাটার আঙ্কেল ফোন করেছে এইমাত্র, তারা বাচ্চাটাকে খুঁজে পেয়েছে। কিভাবে পেয়েছে বিস্তারিত কিছুই জানালো না, শুধু এতটুকুই বলল বেবিটা ভালো আছে, অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। এ খবর শোনা মাত্র ফোরামে উপস্থিত সকল বোনেরা হু হু করে কাঁদতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই কৃতজ্ঞতাবোধ অশ্রুকণা হয়ে জলজল করছিল তাদের চোখে মুখে। তারা একে অপরকে আবেগে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। নিজেদের আনন্দ আর বিজয় তারা ভাগাভাগি করে নিচ্ছিল। আর রবের সাথে বান্দার বোঝাপড়াটাও এমনই, বান্দা আনন্দেও কাঁদে আবার দুঃখেও কাঁদে। বোনেরা, বিশ্বাস করুন, আপনাদের দোয়ার বদৌলতে এটা সম্ভব হয়েছে। আপনাদের সবাইকে আমি আল্লাহর জন্যই ভালোবাসি। বোনেরা, আপনারা জানেন আপনাদের এই দোয়া কেমন করে কয়েকটি জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আপনারা কি দেখেছেন এই উম্মাহর জোর কতখানি? যদি তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে তাদের রবের কাছে ফরিয়াদ করে তাহলে তাদের রব তাদেরকে ফিরিয়ে দেন না, রহমের চাদরে জড়িয়ে নেন, আপন করে নেন। কয়েকদিন পরের ঘটনা। বাচ্চাটা ভালো আছে এখন, কিন্তু শরীরে কিছু জায়গায় সিগারেটের দাগ এখনো মুছে যায়নি। কানের পিছনে ক্ষত আছে এখনো, পিঠেও ক্ষতের দাগ রয়েছে। যখন বাচ্চাটাকে পাওয়া গেল তখন তার সারা মুখে এতটাই মেকআপ করানো ছিল যে নিজের মাও তাকে চিনতে পারছিল না। এক মহিলা তাকে তুলে এনে একটা ছোট্ট ঘরে লুকিয়ে রেখে এতটা মেকআপ করিয়েছিল যে কেউ দেখলে যেন চিনতে না পারে। ওই মহিলার এক প্রতিবেশী বাচ্চাটার কান্নাকাটি শুনে সবকিছু দেখে বুঝে গিয়েছিল যে এই বাচ্চা ওই মহিলার না। তাই তিনি ফোন করে বাচ্চার আসল বাবা মাকে আসতে বলে, একবার দেখে যেতে বলে যে এই বাচ্চা তাদের কিনা। এভাবেই তারা খুঁজে পেয়েছিল তাদের হারিয়ে যাওয়া বেবিকে, একমাত্র তাদের রবের ইশারায়। কত রহম ছিল বোনদের সেই কান্না ভরা দোয়ায়। প্রতিনিয়ত অনেক শিশুই আমাদের চারপাশ থেকে হারিয়ে যায়। সবসময় কি টাকার বিনিময়ে তাদেরকে ফিরিয়ে আনা যায়? যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন।